আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদেরকে আমি শাহি রোস্ট তৈরি করে দেখাবো। সামনেই কোরবানির ঈদ চলে এসেছে। গরু মাংসের সাথে সাথে কিন্তু আমরা অনেকেই বাসায় তখন রোস্ট তৈরি করব। চলুন তাহলে আমরা খুব সহজে আর একদমই সিম্পলভাবে এই রোস্টের রেসিপিটা শিখে নেই। ভিউয়ার্স, এখানে আমি 2টা মুরগি নিয়েছি। পিসগুলো বড় বড় করে কেটে নিয়েছি। এবার এতে ম্যারিনেট করার জন্য স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখানে 1 কেজি করে 2টা মুরগি নিয়েছি। এখন এতে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে মাংসের সাথে মেখে নিচ্ছি। এখন এতে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া কালারের জন্য। আবারও মেখে আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রাখবো। ভিউয়ার্স, আধা ঘন্টা পর ফিরে আসলাম আর আমি এখানে 1.5 কাপের মতন তেল গরম করে নিয়েছি। এখন মাংস এতে আমি হালকা একটু ভেজে নিব। 2 সাইডে হালকা বাদামি কালার হয়ে গেলে মাংসটা তুলে নিতে হবে। সো আমি 2 সাইডেই উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তারপর এই সেম তেলেই কিন্তু আমি রোস্টটা রান্না করব। সো ভিউয়ার্স, আপনারা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন হিট করবেন যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমার মাংসটা ভাজা হয়ে গেছে। দেখুন 2 সাইডে সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। এখন আমি তেল থেকে মাংস তুলে নিব আর বাকি মাংসগুলো সেম প্রসেসে এভাবে মিডিয়াম আঁচে ভেজে নিব। এখন আপনাদেরকে আমি কিছু মশলা দেখাবো। এখানে আমি নিয়েছি 8-9টা কাঁচামরিচ, 4টা তেজপাতা, 4 টুকরা দারচিনি, 5টা এলাচ আর এখানে আছে 5-6টা লবঙ্গ। ভালো করে মশলাগুলো ধুয়ে আমি এখন তেলে দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা, যে কোনো বাদাম বাটা দিলেই হবে। আমি অর্ধেক জয়ফল আর 3 টুকরা জয়ত্রী একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা পেস্ট করে নিয়েছি, পেস্টটা দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 কাপ পেঁয়াজ বাটা। যেহেতু আমি মাংসের পরিমাণ বেশি নিয়েছি এর জন্য আমি 1 কাপ পেঁয়াজ দিলাম। আপনারা সবগুলো উপকরণ কিন্তু মাংসের পরিমাণের উপর নির্ভর করে দিবেন। যদি বেশি মাংস নেন তাহলে পরিমাণটা বাড়াবেন, কম মাংস নিলে পরিমাণটা কমাবেন। আমি 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এই মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে রোস্ট একদমই ভালো লাগবে না। তো অবশ্যই সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন। এবারেতে 1 চামচ জিরা গুঁড়ো অ্যাড করে নিলাম। এভাবে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। যখন দেখবেন তেল আর মশলা আলাদা হয়ে গেছে আর সুন্দর একটা ভাজা ঘ্রাণ আসছে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেল। আমি এখানে মাংসটা ম্যারিনেট করার পর যে পানি বের হয়েছিল মশলার সাথে, সেই পানিটুকু অ্যাড করে নিলাম এই মশলার সাথে। এখন এতে দিয়ে দিব 1 চামচ চিনি। তবে চিনির পরিমাণ আপনারা নিজেদের মিষ্টির স্বাদ অনুযায়ী দিবেন। সো এখন আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা ততক্ষণে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। এতে আমি দিয়ে দিলাম 1/4 কাপ টমেটো পিউরি আর দিয়ে দিব 1/2 কাপ টক দই। এই মশলাগুলো আপনারা প্রথম দিকেও অ্যাড করে নিতে পারেন অথবা 2 থেকে 3 মিনিট মশলাটা কষানোর পরেও অ্যাড করে নিতে পারেন। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল থেকে মশলা একদমই আলাদা হয়ে গেছে। এখন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিব আর 3 মিনিটের মতন সুন্দর করে মশলার সাথে মাংসটা আবারও কষিয়ে নিব। তারপর এটা সিদ্ধ করার জন্য এতে দুধ আর পানি অ্যাড করব। ভিউয়ার্স, আমার মাংস ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে 1/2 কাপ দিয়ে দিচ্ছি দুধ আর দিয়ে দিব 1/2 লিটার পানি। যেহেতু মাংসের পরিমাণ বেশি এর জন্য পানিটা একটু বেশি করে দিয়েছি সিদ্ধ করার জন্য। এখন আমি হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করব আর দিয়ে দিলাম 3টা আলু বোখরা। আর আলু বোখরা না থাকলে আপনারা চাইলে এতে লেবুর রসও দিতে পারেন। আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন অনেকটাই মাংস সিদ্ধ হয়ে গেছে। আরও 10 মিনিট আমি রান্না করব। সবশেষে এতে অ্যাড করলাম 1/2 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। যখন দেখবেন মশলা আর তেলটা আবারও আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে মাংসের গ্রেভি আর বেশি টানানোর প্রয়োজন নেই। আমি এতে 1 চামচ ঘি আর কিছু বেরেস্তা দিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন রান্না করব।
ভিউয়ার্স 10 মিনিট হয়ে গেছে, দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে মশলার, আর মাংসটাও একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। বেশি আমি গ্রেভিটা না টানিয়ে চুলাটা অফ করে দিয়েছি আর সার্ভ করে নিয়েছি। তবে গ্রেভির পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছেমতো কম বেশি রাখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আজ আসি, আল্লাহ হাফেজ।